আজ বিকাল 4 ঘটিকা ঢাকা 5 আসন সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ নবীউল্লাহ নবী নির্বাচনী পরিচালনার জন্য ড্যামরা যাত্রাবাড়ি মহিলাদেরকে নির্বাচনের জন্য দিক নির্দেশনা দেন জনাব নবীউল্লাহ নবী এবং তার সকল পরিবার ও তার 3 মেয়ে নাতনি ও সহধর্মিণী মহিলাদের কাছে ভোট চান। নবীউল্লাহ নবী বলেন, আমার জন্য 1 মাস কাজ করেন, আপনাদের জন্য 5 বছর কাজ করব এবং এলাকার উন্নয়ন করব, আপনাদের সেবায় নিয়োজিত থাকব। বাংলাদেশের সূচনালগ্ন থেকে একের পর এক ষড়যন্ত্রের শিকার হয়েছে এই দেশ ও জাতি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃত্বে দীর্ঘ 16 বছরের আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায় 2024 জুলাই বিপ্লব, ছাত্র জনতা ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির গণ আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার শেখ হাসিনা নামক এক জুলাই বাংলাদেশ বাংলাদেশের গণমানুষের নেতা তারেক রহমানের সার্বিক দিক নির্দেশনা ছাত্র জনতা ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেতাকর্মীদের সীমাহীন আত্মত্যাগের বিনিময়ে এক রাজনৈতিক দল সহ জনগণ ও শিক্ষার্থীদের জীবনে নেমে এসেছিল ঘোরতর এক কর্মসংস্থান ছিল, চাকরিতে ছিল দলীয়করণ, স্বজনপ্রীতি সহ দুর্নীতির অনিয়ম। লক্ষ লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করেছিল আওয়ামী লীগ ও তার দোসররা। পূর্ণটার মাঝখানেও একটা অপূর্ণতা হলো আমার নানুর উপস্থিতি, কিন্তু আমি শিওর যে আমার নানু দূর থেকে বসে আসছে, কারণ সে সবসময় চাইতেন যেন আমার নানার স্বপ্ন পূরণ হয়। আমার নানার সবসময় স্বপ্ন ছিল সে যেন জনগণের সেবা করতে পারে। আলহামদুলিল্লাহ সে এখন তার স্বপ্নের দ্বার প্রান্তে। আমি এখানে বড়দেরকে জানাবোই যেন তারা জয়যুক্ত করে। তবে তরুণদের কাছে আমরা স্পেশালি অনুরোধ থাকবে ইনশাআল্লাহ আমরা 12 তারিখে তাকে ভোট দিয়ে জয়যুক্ত করে আমরা ঘরে ফিরবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আমার পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা এবং যেসব মা বোনেরা ব্যস্ততার কারণে এখানে উপস্থিত হতে পারেননি তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে শুভেচ্ছা। এখানে আমি কোনো বক্তৃতা দিতে আসিনি, এখানে বক্তৃতা দেওয়ার জন্য এবং দিক নির্দেশনার জন্য অনেক বড় বড় রাজনীতিবিদ উপস্থিত আছেন। আমি ছোট থেকে যখন বুঝতে শিখেছি তখন আমার বাবাকে আমি দেখেছি সে জনগণের জন্য সেবা করে গেছেন। আমার বাবা রাজনীতির দিক থেকে এতটাই ব্যস্ত ছিল যে সে আমি আমার এবং আমার মাকে সময় দিতে পারেনি, আমাদের 3 বোনকে সময় দিতে পারেনি, কিন্তু এটা আমাদের কোনো আফসোস ছিল। আমরা জানতাম আমার বাবা জনগণের সেবা করে যাচ্ছে। আমার বাবা তার জীবনে অনেক কষ্ট এবং স্যাক্রিফাইস করেছে। বিনা কারণে দিনের পর দিন সে জেল খেটেছে, গায়ে নির্যাতন সহ্য করেছে এবং বছরের পর বছর সে তার নিজ বাসস্থানে থাকতে পারে। কিছু বলতে চাই, সন্তান হয়ে আমি তার বদলে আমি আমার বাবার সম্পর্কে বলতে চাই যে আমার বাবা শুধু একজন নেতা নয়, সে একজন দেশপ্রেমিক, সে একজন যোদ্ধা, সে একজন বীর। আমি দেখেছি আমার বাবাকে দেশের জন্য কত কত কাজ, অনেক কিছু ত্যাগ করতে, অনেক কিছু আমার বাবাকেও দেখেছি।
আপনারা সকলেই জানেন যাত্রাবাড়ি ও ড্যামরার জননন্দিত নেতা, প্রিয় মুখ, আপনাদের এলাকার সন্তান, আমার প্রিয় গৃহকর্তা জনাব আলহাজ নবিউল্লাহ নবী জাতীয়তাবাদী দল বিএনপি থেকে ঢাকা 5 আসনে দানের শীষে মনোনীত প্রার্থী হয়েছেন। ইনশাআল্লাহ উনি যদি নির্বাচিত হতে পারেন, অবশ্যই আপনাদের সকলের ভাগ্য উন্নয়নের নিরলস পরিশ্রম করে যাবেন। তাই আমি আপনাদের কাছে 12ই ফেব্রুয়ারি দানের শীষে একটি ভোট চাই, যেন জনাব আলহাজ নবিউল্লাহ নবী দানের শীষে নবিউল্লাহ নবীকে আপনাদের প্রতিনিধি হিসেবে সংসদে পাঠাতে পারেন। সকলের সুস্থ কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আমার বক্তব্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ঘন্টা খোলা আছে, সবসময় আমার সাথে কথা বলতে পারবেন। আমি শেষবারের মতো আর কথা বলে দিতে চাই। আমি শেষবারের মতো আরেকটি কথা বলতে চাই। আমাদের 20 দিন আপনারা ঘরে ঘরে যাবেন, আপনারা আমাদের ঘরে ঘরে যাবেন। আমি আপনাদের ঘরে ঘরে ঘুর দিব, কে সুখে আছে, কে দুঃখে আছে, কে কষ্ট আছে। আপনাদের দায়িত্ব, আমি এবং কোন পরিবার যদি না খেয়ে থাকে, তার পরিবার কিভাবে চলতে পারে তার ব্যবস্থা করবে। আমি আর বিশেষ কিছু বলতে চাই না। আপনারা দোয়া করবেন, ওখানে শিশুকে ভোট দেবেন, আবার আমাদের দেশ থেকে খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, আবার দেশটা তারেক রহমানের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। জয় জগন্নাথ। সেই কথাগুলো কি জানি হবে বিশেষ কথা। আজ কানে ভাসে সেই কথাগুলো কি জানি হবে বিশেষ কথা। নিয়তির ডাকে দিন ইশারা, শুধু নীরবতা। যার চলে যায় সেই বুঝে আর বিচ্ছেদ কি যন্ত্রণা। যার চলে যায় সেই বোঝে আর বিচ্ছেদ কি যন্ত্রণা। অবুঝ শিশুর অবুঝ প্রশ্ন কি দিয়ে দেব সান্ত্বনা। আমি চিৎকার করে কাঁদি ভেঙে চাহিয়া করিতে পারিনি চিৎকার। আমি চিৎকার করে কাঁদি ভেঙে চাহিয়া করিতে পারিনি চিৎকার। বুকের ব্যথা বুকে চাপায় নিজে দিয়েছি ধিক্কার। এতটুকু